নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো পার্বতীপতে হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান। আগাম রামনবমীর শুভেচ্ছা এবং হনুমান জয়ন্তীর শুভেচ্ছা তারাধাম দমদম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। 6 তারিখ রামনবমী। সবাই রামের পুজো করবেন, যে যার মতো পারবেন। কোনো দাঙ্গা, কোনো প্রলোভন বা কোনো প্রলোচনায় পা দেবেন না। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব বাসন্তী পূজা সেদিন, ঠিক আছে। মায়ের অরিজিনাল দুর্গা পূজা, রাবণকে বধ করার জন্য রাম অকাল বোধন করেছিলেন, সেটা শরৎকালে অরিজিনাল বাসন্তী পূজা 6 তারিখ, এবং হনুমান জয়ন্তী 12ই এপ্রিল। এবং এই দুদিনই হনুমান মন্দিরে আমি থাকবো। যারা দমদমে থাকেন আমাকে হয়তো সেদিন মন্দিরে দেখতে পাবেন অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে। বাবার সেবার জন্য আমরা দুটো দিন রাত জেগে থাকি। হনুমান জয়ন্তীর দিন তো রাত্রিরে, মধ্যরাত্রিরে পুজো হয়, সেটার ভিডিও দেব। যখন প্রথম যে মাঙ্গলিক পুজোটা হবে ভোর 3টের সময়, তার ভিডিও আপনারা পাবেন। এবং আমার প্রোগ্রামটা কদিন ইরেগুলার হয়েছে, তার কারণ আমার বাড়ি গত 1.5 মাস যাবৎ, প্রায় 2.25 মাস রিনোভেটের কাজ চলেছে। এরপরে মন্দিরে হাত দিচ্ছি, মন্দিরের লাইটিং, মন্দিরের বিভিন্ন ওয়্যারিং, মায়ের গর্ভগৃহে বিভিন্ন লাইট। এছাড়া আমার যে মন্দিরে যে কাঁচের জানলা আছে, সেই জানলার স্লাইডিংগুলো সব কিছু খারাপ হয়ে গেছে। সেগুলো সব পরিবর্তনের জন্য আমি সময় দিতে পারিনি। তো আজকে থেকে কন্টিনিউ ভিডিও করব। অনুষ্ঠানটা আমি শুরু করেছিলাম বন্দভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি। তাহলে বৃহস্পতি হচ্ছে গুরু। গুরু কেমন হয়, তার কি ছেলে, তার কি মেয়ে, তার কি পত্নী, শুভ অশুভত্ব নিয়ে মোটামুটি একটা ভিডিও ছিল। তার মাঝখানে 28 তারিখ অমাবস্যা পড়েছে, অমাবস্যার পুষ্পাঞ্জলিও আমি আপলোড করেছি। আরতি তো থাকেই, এবং আগের আরতিও আছে। আগামী দিনে ফলারিণী অমাবস্যাতে ইচ্ছা আছে ইউটিউবে আমি আমার পুজো লাইভ করি। আমি মানুষের জন্য করি, আমি মানুষকে বোঝাবার জন্য করি। আমার কোনো এই সারমেয়র বাচ্চা, যারা অ্যাস্ট্রোলজার, যেসব সারমেয় বাচ্চা অ্যাস্ট্রোলজার, শিয়ালের বাচ্চা অ্যাস্ট্রোলজার, যাদের দেখবেন রেলে, বগিতে, পঞ্জিকার প্রথমে বড় বড় হোর্ডিং, বিভিন্ন রেল স্টেশনে, চিড়িয়ামোড়, খিদিরপুর, রাজাবাজার, তারপরে শ্যামবাজার। তো এই মানুষের কাছে চেতে তাদেরকে কত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা অ্যাডে খরচা করছে। এই অ্যাডের টাকাটা কোত্থেকে নিচ্ছে? আপনারা যে যাচ্ছেন, ভয় দেখাচ্ছে, তাবিজ দিচ্ছে, গাধা বুক করাচ্ছে, তারাপীঠে নিয়ে যাচ্ছে। সেখান থেকে 50% টাকা তারা নিজেরা খরচা করে, আনন্দ ফুর্তি করে, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়, হ্যাঁ, ওই হাফ প্যান্ট আর জাঙ্গিয়ার পরে ছবি তোলে, আর 50% টাকা অ্যাডে খরচা করছে। এই হচ্ছে এদের ক্যারেক্টার। আমি আপনার কাছে যাব, তার জন্য আমাকে চিড়িয়ামোড়ে হোর্ডিং দিতে হবে ভিক্ষার মতো সুন্দর সেজে, এবং কেউ ত্রিশূল লাগিয়ে, কেউ মা, কেউ বাবা, কেউ এই সিদ্ধ, কেউ ওই সিদ্ধ, এইসব করে বেড়াচ্ছে, আপনারা হোর্ডিং দেখে দৌড়াচ্ছে। আর স্বর্ণপদক প্রাপ্ত, স্বর্ণপদক অরিজিনাল গিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের বাড়িতে যদি পদক থাকে, আপনি একটু দেখবেন তো, লোহার একটা চুম্বক নিয়ে যাবেন যে ওটা স্বর্ণপদক কিনা। সব ওই গরানাটা বা বউবাজারে ওই কাস্টিং যে ইয়েগুলো পাওয়া যায়, জুয়েলারিগুলো, ওগুলোকে গোল্ড করে দিয়ে দেয়। এরা স্বর্ণপদক পাবে। একটা অ্যাস্ট্রোলজারকে, একটা চিটিংবাজকে স্বর্ণপদক দিচ্ছে, সোনার মুকুট দিচ্ছে, প্রশংসাপত্র দিচ্ছে, নিমতলা থেকে মরার মালা এনে দিচ্ছে। তারা অ্যাস্ট্রোলজি শিখে বিভিন্ন হোর্ডিং লাগাচ্ছে। এক একটা হোর্ডিংয়ের তো বিশাল খরচা, 5,000 থেকে মিনিমাম 20,000 টাকা ভাড়া। বিভিন্ন মিনমিন চ্যানেল আছে, চিটিংবাজ চ্যানেল আছে, সেই সব চ্যানেলে অনুষ্ঠান করছে। আর ইউটিউবে এখন বাজার খারাপ, ইউটিউবে চলে এসেছে। কিন্তু সবার নামেই আমি শুনি যে আপনারা আমাকে বলেন আমার এত টাকা গেছে, আমার অত টাকা গেছে। হ্যাঁ, যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। আজকের কনজাংশন হবে হচ্ছে রবি এবং বৃহস্পতি, যশযোগ, ধনযোগ কনজাংশন। ধনযোগ তো থাকেই, অনেকের যোগে ধনযোগ থাকে। ধনযোগটা কীভাবে হয় বলুন তো? কোনটা থেকে? বৃহস্পতি, রবি ধনযোগ, শুক্র, শনি ধনযোগ, চন্দ্র, বৃহস্পতি ধনযোগ, বুধ এবং শুক্র ধনযোগ। অ্যাকচুয়ালি বুধ এবং শুক্র এটাকে ঐতিহ্যবাহী ধনযোগ বা উন্নত মানের আপনার আধ্যাত্মিক এবং শৈল্পিক, তার সাথে টাকার একটা যোগ আমরা পাই, সেটা হচ্ছে শুক্র এবং বুধ থেকে। এটা প্রকৃত ধনযোগ। রবি কালপুরুষ চক্রে, তার ঘর হচ্ছে পঞ্চম ঘর, সিংহ রাশি। যাদের বর্তমানে এখন ঢাইয়া শুরু হয়েছে, সেখানে এখন শনিদেবের দৃষ্টি পড়েছে। 18ই মে ওখানে কেতু ট্রানজিট করবে এবং রাহু মিনে থেকে দৃষ্টি দেবে।
রবি হচ্ছে আত্মসম্মান, ডিগনিটি, স্টেবিলিটি, যশ, খ্যাতি, পয়সা, তার সাথে মানুষকে ডমিনেট করা, মানুষকে মানুষ বলে মনে না করা, খারাপ ভালো দুটোই বলছি, মানুষকে মানুষ বলে মনে না করা, এবং টপ লেভেলের আইএস, আইপিএস, সেনাবাহিনীর প্রধান আপনি রবির মধ্যে পাবেন। রবি হচ্ছে গ্রহদের মধ্যে সবথেকে তেজস্বী গ্রহ। ওই জন্য প্রথম 1 নম্বর হচ্ছে রবি, 2 নম্বর চন্দ্র, 3 নম্বর হচ্ছে মঙ্গল, 4 নম্বর বুধ, 5ম হচ্ছে রাহু, 6 শুক্র, নিউমোলজিতে 6 শুক্র, 7 হচ্ছে কেতু, 8ম হচ্ছে এবছর যেটা অষ্টম হচ্ছে শনি, এবং 9ম হচ্ছে মঙ্গল। তাহলে 2025 2 আর হচ্ছে 25 2000 2 2 4 5 9, তাহলে 9 হচ্ছে মঙ্গল, 8 হচ্ছে শনি। এটা নিউমোলজির তত্ত্ব। এবং সঙ্গে বৃহস্পতি, যার মধ্যে জ্ঞান, যার মধ্যে শিক্ষকতা, গুরু, পিতা, জীব উনি জীবকারক গ্রহ, প্রচণ্ড পরিমাণ জ্ঞান ওনার মধ্যে আছে। তাহলে জ্ঞান আর সূর্য, রবির যে আত্মদারিটা, এইটা যখন একটা কনজাংশন হয় লগ্নের যেখানেই হোক, সেটা আমি পরে আসছি, এই কনজাংশনটাকে যশ যোগ বলা হয়। এবং ধনযোগ, শিল্পপতি, ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আইএস, আইপিএস, আইআরএস, কতগুলো দিক এখান থেকে পাবেন। যদি গভর্নমেন্ট সেক্টরে যান আইএস, আইপিএস, আইআরএস, লোয়ার লেভেলে যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম, এসডিপিও, ভিডিও। যদি ওকালতির দিকে যান ভালো ব্যারিস্টার, ভালো জাজ এবং ভালো লয়ার বা বই নিয়ে যারা লেখে সেখানে পাবেন। শিল্পপতি, মেডিসিন বিক্রেতা, যেমন মেট্রো ফার্মা, ধন্বন্তরী, এই যে মেট্রো ফার্মা, তাদের এখন ব্রাঞ্চ ছিল প্রথমে 3টে, এখন সারা কলকাতায় মানে 22টা ব্রাঞ্চ হয়ে গেছে। দেখুন রবি বৃহস্পতির যোগ আছে। আপনার যে পুত্র সন্তানটি হবে, খ্যাতিমান পুত্র সন্তান, তারও ছকে দেখুন রবি বৃহস্পতির যোগ আছে। নয় আপনার আছে, আপনার থাকলে স্টে আপনার নাম ভাঙিয়ে খাবে, আর যদি ছেলের থাকে তাহলে ছেলের নামে আপনি চলবেন। দ্যাট ইজ, এটা হচ্ছে রবি বৃহস্পতির গুণ। যদি ছেলের ছকে থাকলে তাহলে ছেলের নামে আপনি সম্মানিত হবেন। দেখ আইএসের বাবা, উকিলের বাবা, ওই কোম্পানির মালিকের বাবা। আর যদি আপনার ছকে থাকে তাহলে বলবে দেখ অমিতাভ বচ্চনের ছেলে, দেখ মোহাম্মদ রফির ছেলে, দেখ কিশোর কুমারের ছেলে। ছেলেরা হয়তো কিছু করতে পারলো না বা করতেও পারে অনেক সময়। এই যোগটা যদি 9 ডিগ্রি থেকে আপ টু 21 ডিগ্রির মধ্যে থাকে, সব থেকে সেরা যোগ। যদি দুটো কনজাংশন একই ডিগ্রিতে থাকে তাতেও এটা 20 যোগ বা কোনো খারাপ যোগ হয়। যে ঘরে থাকবে তার আগের ঘরে বুধ, পরের ঘরে রবি। ধরে নিলাম পঞ্চমে কারোর রবি এবং বৃহস্পতি যোগ আছে, পঞ্চম কালপুরুষ চক্রে রবিরই ঘর, আর বৃহস্পতি কালপুরুষ চক্রে আপনার 9ম ধর্মস্থান মানে ধনুরাশির ঘর, যাদেরও আজকে ঢাইয়া শুরু হয়ে গেছে গত 2 দিন আগে। তো এরপরে দ্বাদশ ঘর মোক্ষের ঘর, সেখানেও বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি আর রবি, বৃহস্পতির আশেপাশে কেউ থাকে না, কিন্তু রবির আশেপাশে আগে নয় বুধ থাকে, নয় পরে বুধ থাকে, নয় আগে শুক্র থাকে, নয় পরে শুক্র থাকে, নয় রবি শুক্র একসাথে থাকে, নয় রবি বুধ একসাথে থাকে। এখানে আমি বলছি শুধু বৃহস্পতি আর বুধ, সেই সঙ্গে রবি আর শুক্র আলাদা ঘরে রইল। কারোর যদি ধরুন আমি বলছি মেষ লগ্ন, সেখানে রবি বৃহস্পতি যোগ হয়েছে, তাহলে মিনে থাকবে বুধ আর বিষতে থাকবে শুক্র। তাহলে মিনে বুধ খুব একটা ভালো ফল দেবে না, কিন্তু বিষতে শুক্র ভালো ফল দেবে, কেন নিজের রাশি। বা মিনে থাকলো আপনার শুক্র, এক্সল্টেড শুক্র, আবার বৃষতে গিয়ে থাকলো বুধ, বুধ বিশ্ব রাশিতে ভালো ফল দেয়। এবার আগে পরে কারো ছকে থাকতে পারে, সেটা 10টা ছক ঘাঁটলে বোঝা যায়। কিন্তু এই যোগটাকে বলা হয় যশযোগ, ধনযোগ। এই যোগে ম্যাক্সিমাম আপনি পাবেন 15 to 18% ছকে এই যোগ পাবেন। 100টা ছকের মধ্যে 15টা থেকে 18টার মধ্যে এই যোগ পেতে পারেন, তার বেশি পাবেন না। বুধাদিত্য যোগ পাবেন, দারিদ্র যোগ পাবেন, বৃহস্পতি চন্দ্র যোগ পাবেন। কিন্তু বৃহস্পতি রবি যোগটা, বৃহস্পতি যদি রবির নক্ষত্রেও থাকে বা রবি যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে, বৃহস্পতির 3টে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বিশাখা, পুনর্বাসু। রবিদেবের 3টে নক্ষত্র কৃতিকা, কোনোটা মেষ রাশিতে আছে, কিছুটা বৃষ রাশিতে আছে।
উত্তর ফাল্গুনি আছে, পূর্ব ফাল্গুনি আছে, উত্তর ফাল্গুনি আছে, আর উত্তরাষাঢ়া আছে, যেটা ধনুরাশিতে আছে। তাহলে রবিদেবের কাজ হচ্ছে নাম, যশ, খ্যাতি, ডিগনিটি, স্ট্যাটাস লেভেল, আত্মহংকার, আমিষ শখ। এই করতে গিয়ে শনির দৃষ্টি পড়ে বাবা যায় যায় অবস্থা। যদি ছকে রবি বৃহস্পতির থেকে রবির ডিগ্রি 5 বেশি থাকে, 5 ডিগ্রি বেশি থাকে বা 4 ডিগ্রি বেশি থাকে, তাহলে এইখানে রবির প্রাধান্য বেশি হবে। এখানে আপনি আইএস আইপিএস অফিসার পেয়ে যাবেন, তারা যে কথা বলবে সরকার সেটা মেনে নেবে। তার মানে তার যে নিচের যে অর্ধতন যে অফিসাররা আইএসের নিচে যারা থাকে তারা তার বসের কথা মানতে বাধ্য হবে। এবং এই সব আইএস আইপিএস আইআরএস অফিসারদের আপনি ফরেন মিনিস্ট্রিতে পাবেন, হোম মিনিস্ট্রিতে পাবেন, ডিফেন্স মিনিস্ট্রিতে পাবেন, বিদেশে যে ডিপ্লোমেট হয় তাদের সঙ্গে পাবেন। এই যে লন্ডনে যে গেছিলেন তিনি, ওখানে গিয়ে মর্নিং ওয়াক করেছেন। কলকাতায় মর্নিং ওয়াক করলে লোকে হা হা করবে, হে করবে। ওখানে গিয়ে একবার ব্যাকে যাচ্ছেন, একবার সামনে যাচ্ছেন, পেছনে একজন আইএস, পাশে একজন আইপিএস। আইএস মানে হোম সেক্রেটারি, আইপিএস মানে তার একজন থাকবেই, তার সাথে তার আইবির যে বডিগার্ড আছে ছিল, ভুলভাল বকে এসছে গিয়ে। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নামযশ খ্যাতির যে কারক গ্রহ সেটা হচ্ছে রবি। এবার তার সাথে যদি বৃহস্পতি থাকে তাহলে এখানে কী যোগ হবে? বৃহস্পতি এখানে কী দিচ্ছে আপনাকে? জ্ঞান। এরা খুব জ্ঞানী হয়। ধরুন আজকে দিল্লিতে একটা বড় সংঘর্ষ হচ্ছে, ওখানে এমন একজন আইপিএস অফিসারকে দরকার যে ঠান্ডা করে দেবে লাঠি মেরে, প্রয়োজনে গুলি চালাতে পারে, এনকাউন্টার করতে পারে। সেই আইএস অফিসার এই বৃহস্পতি রবির জাতকদের মধ্যে আপনি পাবেন। স্যাটার্ন প্রথমে পড়বে লাঠিচার্জ, তারপরে করবে রবার বুলেট, তারপরে মারবে হচ্ছে জলকামান, তারপরে কাঁদানে গাছ, লাস্টে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ফায়ার। এবং একটা ফায়ার করবে, সেই আক্রমণকারী বা ষড়যন্ত্রকারীর পায়ে গিয়ে গুলিটা লাগবে। গায়ে মারার অধিকার আমাদের সংবিধানে দিলে খুব ভালো হতো। বিশেষ করে যেসব সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বা যেখানে ক্রিমিনাল বসি, সেখানে হিন্দু হোক আর শিখ হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেখানে যদি এই ধরনের আইএস অফিসার থাকে তারা একদম ডাইরেক্ট গুলি করে দেবে পায়। এই যোগে আপনি যখন কোনো পুত্র সন্তান জন্ম দেন, খুব খ্যাতিমান পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর তার বাবা বা তার মা যদি জাতিকার থাকে তাও তার বাবার উন্নতি হবে, যদি জাতকের ছকে থাকে তাও তার বাবার তত্তর করে উন্নতি হবে। কেন? বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু পিতা, রবি হচ্ছে সন্তান। কেন? রবি কালপুরুষ চক্রের পঞ্চম ঘর, একটাই ঘর, আর বৃহস্পতির 2টো ঘর। বৃহস্পতি রবির থেকে কয়েক হাজার গুণ বড়, কিন্তু রবির তেজ বেশি। বৃহস্পতি ঠান্ডা, ক্ষমাপ্রবণ, আত্মকেন্দ্রিক, জ্ঞান, কিন্তু বৃহস্পতির অহংকার আছে, সেটা হচ্ছে স্থানহীন কারকতা। যে ঘরে বসবে সেই ঘরটাকে ডিস্টার্ব করবে, কিন্তু যে 3টে দৃষ্টি দেবে সেটি মধু এবং পদ্মফুলের মতো। তাহলে রবির সাথে যদি বসে থাকে, যদি কোনো কারণে এখানে যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে গ্রহণযোগ, বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল যোগ। যদি দৃষ্টি থাকে, যদি কেতুর দৃষ্টি থাকে তাহলে বৃহস্পতির সঙ্গে এটা ধ্বজা যোগ বা পতাকা যোগ, রাহু এবং কেতু এবং রবি গ্রহণযোগ। যদি মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে বৃহস্পতির সঙ্গে ধনযোগ, প্রচণ্ড ভালো একটা শুভ ফলদায়ক যোগ। এখানে বৃহস্পতিকে চার্জ করে দেবে হচ্ছে মঙ্গল শক্তির কারক গ্রহ। বৃহস্পতি বুদ্ধি, পরামর্শদাতা, হেলথ, ওয়েলথ। যাদের বৃহস্পতি ভালো তারা প্রচুর সোনা রাখতে পারে, প্রচুর সোনা কিনতে পারে, তারা লোনে যেতে চায় না। এই বৃহস্পতি রবির জাতকরা লোনে বা বাকিতে কোনো কাজ করে না, সবটাই চেষ্টা করে ক্যাশ পয়সায়, হোয়াইট মানি, এবং সরকারকে সম্পূর্ণ ট্যাক্স পে করে এরা কাজ করে। এই জাতকদের ছকে যদি এই গুণগুলো থাকে, এই জাতকদের যদি 9 বছর থেকে 21 বছর অবধি আপনারা যদি ঠিকমতো মা বাবারা যদি কন্ট্রোল করতে পারেন, ভালো শিক্ষা দিতে পারেন, ভালো দীক্ষা দিতে পারেন, ভালো মানে কী বলবো, একটা ভালো অ্যাটমসফিয়ার দিতে পারেন, আপনার ছেলে বা মেয়ে ওই লেভেলে পৌঁছাবে যেই লেভেলে আর কেউ পৌঁছতে পারে না। সবাই বলবে, যদি আপনার ছকে থাকে, কোনো জাতকের ছকে থাকে, তাহলে বলবে দেখ তোর বাবা আইএস, তোর বাবা মিলিটারি অফিসার কমান্ড্যান্ট, তোর বাবা শিল্পপতি। আর যদি ছেলের ছকে থাকে তাহলে বলবে ওই ফুটবলারের বাবা, ওই ক্রিকেটারের বাবা, ওই শিল্পপতির বাবা। সৌরভ গাঙ্গুলির বাবার নাম কজন জানে? তো সৌরভ গাঙ্গুলি যখন বাবা বেরোয়, সৌরভ গাঙ্গুলির বাবা যাচ্ছে। অভিষেক বচ্চন সেভাবে দাঁড়াতে পারেনি, তো সবাই বলে অমিতাভের ছেলে।
মিঠুন চক্রবর্তী সেভাবে তার ছেলেদেরকে দাঁড় করাতে পারেনি, কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলে। অমিত কুমার খুব ভালো গায়ক, কিন্তু এখনও লোকে বলে কিশোর কুমারের ছেলে। নিজের নামটা তৈরি করতে পারেনি, যেটা কিশোর কুমার, মোহাম্মদ রফি, অমিতাভ বচ্চন, বড় বড় সান ফার্মা, ইন্ডকেমি, অ্যাব্রড যে কোম্পানির ওষুধ, মেডিসিন ডিস্ট্রিবিউটার, মেডিসিন হোলসেলার, বড় বড় কোম্পানি, সিএনএফ, আপনি রবি বৃহস্পতি যোগ পাবেন। কারণ বৃহস্পতি বিজনেস, ওয়েলথ, জ্ঞান খুব ভালো আছে। যে ঘরে বসে সেই ঘরকে স্থান করে, কিন্তু রবির সাথে থাকলে বৃহস্পতি খুব একটা বেশি সেখানে ডিস্টার্ব দিতে পারে না। কারণ এখানে রবির কারকত বেশি, রবির মধ্যে ইগো, রবির মধ্যে অহংকার, রবির মধ্যে ডমিনেটিং ভাব থাকবেই থাকবে। যার ফলে এই যোগটা যশযোগ বা ধনযোগ নামে খ্যাতি হয়ে যায়। বুধাদিত্য যোগ জানি, কেমুদ্রুম যোগ জানি, তারপরে গুরুশৌরী যোগ জানি, কাল সব যোগ জানি, কিন্তু এই যে রবি বৃহস্পতির যোগটা, এটাকে বলা হয় যশযোগ। আমি অনেক না, আমি 5টা এরকম কেস পেয়েছিলাম যেখানে রবি বৃহস্পতি এক ঘরে আছে। আর যদি এরা সাকসেস না পায়, তাহলে বুঝতে হবে এদের বাবা মার স্ট্যাটাস সেইভাবে ভালো ছিল না যে জাতক এই যোগ নিয়ে জন্মগ্রহণ করে ভালো ফল পেয়েছে। এই যে যোগটা কোন কোন ঘরে, লগ্ন থেকে কোন কোন ঘরে ভালো ফল দেয়? লগ্নে ভালো ফল দেয়, দ্বিতীয় ভালো ফল দেয়, চতুর্থে ভালো ফল দেয়, পঞ্চমে ভালো ফল দেয়, সপ্তমে ভালো ফল দেয়, নবমে ভালো ফল দেয়, দশমে ভালো ফল দেয়, একাদশে ভালো ফল দেয়। খালি দিতে পারে না 6, 8, 12 এবং 3, 3, 6, 8, 12 এই কম্বিনেশন ভালো ফল দিতে পারে না। তার কারণ 3 পরাক্রম ঘর, সেখানে বৃহস্পতি ভালো ফল দিতে পারে না, রবিও ভালো ফল দিতে পারে না। 6 ষষ্ঠে রবি কিন্তু তুঙ্গস্থ, কিন্তু ষষ্ঠে বৃহস্পতি খারাপ ফল দেয়। অষ্টমে রবি বৃহস্পতি কেউই ভালো ফল দিতে পারে না, স্থানীন কারক করায়, জাতক জাতিকাকে ঘর পাল্টায়, শিফটিং করায়, ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চালায়, বা কোনো কারণে দূরবর্তী স্থানে পড়াশোনার জন্য বাবা মাকে যেতে হয় বা সন্তানকে সরে যেতে হয় বিদেশে পড়াশোনার জন্য। দ্বাদশ ঘর, মোক্ষের ঘর, খরচাঘর, 3টে খানা, জেলখানা, ডাক্তারখানা এবং পাগলাখানা। রবির কারকতা, রবির হায়েস্ট ডিগ্রি হচ্ছে 6 থেকে যদি 21-এর মধ্যে এই রবি বৃহস্পতি থাকে। যদি বেশি রবির থাকে তাহলে রবির কারকতা সবাইকে মেনে নিতে হবে। আমাদের বিভিন্ন বড় বড় মন্ত্রী বা মন্ত্রী পরিষদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট, স্বাস্থ্য, শিক্ষা, হেলথ, পড়াশোনা, তারপরে আরও যা যা ডিপার্টমেন্ট আছে আমাদের, তার যে মন্ত্রী তিনি কিচ্ছু করেন না। তার যে আইএএস অফিসার, তার যে সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব, এরাই কিন্তু ওই সব ফরম্যাট তৈরি করে, বিভিন্ন প্রকল্প তৈরি করে সাবমিট করে তারপরে সেটা মন্ত্রীর কাছে দেন। মন্ত্রী তো অর্ধেক অশিক্ষিত, অর্ধেক তো পড়াশোনা জানে না, কামাতে এসছে। ওই আইএসি যাবতীয় সব কাজগুলো করে দেয় এবং উনি এটা সই করে দেয়, সেটা বিধানসভা বা লোকসভায় পাস হয়। লোকসভাতেও প্রচুর অশিক্ষিত আছে, মোদিরও কিছু অশিক্ষিত মন্ত্রী আছে, মাননীয়ারও কিছু অশিক্ষিত মন্ত্রী আছে। অশিক্ষিত মানে চরম অশিক্ষিত, এর কোনো লাজ লজ্জা নেই। মেয়ে ছেলে বেয়ে ছেলে মদ ফদ নিয়ে কেলেঙ্কারি করে বসে আছে। এদের কিন্তু আবার রবি বৃহস্পতি যোগ নেই। রবি বৃহস্পতি যোগ জাতকেরা খুব চিন্তাভাবনা করে এরা কাজ করে, খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। একটা জজ হাইকোর্টে বসে কোনো একটা মামলায় রায় দিচ্ছে, উকিল বলছে স্যার 2000 এত সালে একটা দিল্লি কোর্টে রায় এসেছিল, সেই রায়টায় কিন্তু এটা ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে। এইটা উকিল ধরে দিল। এবার জাজ কী করবে? সেই জাজমেন্টটা শুনবে, সিদ্ধান্ত নেবে। যার ফলে বড় বড় হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ, লোয়ার কোর্টের জাজ বা এসজিএম সিজিএম কোর্টের জাজ, তারা কিন্তু বৃহস্পতি প্রাধান্য থাকতেই হবে, নাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে না। জাজেদের অহংকার থাকে, আইএসএফদের অহংকার থাকে, আইপিএস অহংকার থাকে। এবার আসি শিল্পের দিকে। বড় বড় শিল্পপতি, চর্মশিল্প, ওষুধ শিল্প, প্রসাধনী শিল্প, এখানে কিন্তু লোহা লক্করের কোনো ব্যাপার নেই। এই যোগের মধ্যে কোনো লোহা লক্কর, পাইপ, জল কিচ্ছুর ব্যাপার নেই। এখানে সব হচ্ছে মেডিসিন। বড় আধ্যাত্মিক গুরু, যার প্রচুর টাকা, প্রচুর ধনসম্পত্তি, বাবা রামদেব শিল্প, তারপরে আরও যারা আছেন কথাবাচক, ধীরেন্দ্র শাস্ত্রী, প্রচুর টাকা, কোটি কোটি টাকা। গাড়ি শিল্প, রবি রিপ্রেজেন্ট করে দামি দামি গাড়ি। শুক্র যদি এখানে ভালো থাকে কন্ডিশনে, এবার দেখতে হবে সেই জাতকের লগ্ন যদি ভালো না থাকে, নক্ষত্র যদি ভালো না থাকে, রাশি অধিপতি যদি ভালো না থাকে, দশা যদি ভালো না থাকে, বা নবতারা যাতে
যদি বৃহস্পতি রবি দুজনেই বিপদ নক্ষত্র, প্রত্যারী নক্ষত্র, নিধন নক্ষত্রে চলে যায়, তাহলে কিন্তু এই যোগ মারাত্মকভাবে খারাপ হবে। রাহু থাকলে গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ। কেতু থাকলে ধজ্জা যোগ, গ্রহণ যোগ। মঙ্গল থাকলে বৃহস্পতি মঙ্গল ধনযোগ, ঐশ্বর্যশালী যোগ। মঙ্গল আর রবি অঙ্গারক যোগ। যদি চন্দ্র থাকে চন্দ্র বৃহস্পতি জীব যোগ, কিন্তু চন্দ্র রবি অমাবস্যা যোগ। বাদ রইলকে শুক্র, শুক্র বৃহস্পতি দুজনে টাসেল হয়, তাহলে বৃহস্পতির সঙ্গে শুক্রের যোগটা মিলল না। আবার শুক্রের সাথে রবি দারিদ্র যোগ। যদি শুক্রের দৃষ্টি থাকে, আমি দৃষ্টি বলছি, এক্সপেক্ট এই ঘরে শুধু বৃহস্পতি আর রবি থাকবে, বাকি বুধ যদি হয় তাহলে বৃহস্পতির সাথেও সমতুল্য যোগ, তার অবৈধ সন্তান, এবং বুধের সাথে রবির সাথে আদিত্য যোগ। রবি আদিত্য, বুধ হচ্ছে বুধাদিত্য। এই যোগে যদি বৃহস্পতি ভালো ফল, রবির যদি ভালো ফল না দিতে পারে, তাহলে আপনারা প্রত্যেক দিন একটি মন্ত্র আপনাদের দিয়ে রাখি, পুরোটা বলছি আমি। গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র, অর্ঘ্য মন্ত্র তিনটেই বলবো, ধীরে ধীরে বলবো। জবা কুসুম শঙ্কাশ্যম কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এটা হচ্ছে সূর্যের প্রণাম মন্ত্র। তারপরে বলবেন ঈদমর্ঘং মাতণ্ড ভৈরবায় প্রকাশ্য শক্তি সহিতায় ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। এইবার 3 বার এটা বলে সূর্যের দিকে তাকিয়ে নমস্কার করবেন। এই গরমকালে সূর্য কিন্তু প্রচণ্ড মারাত্মক, এবং বৈশাখ মাস আসছে, রবি কিন্তু এখানে তুঙ্গস্থ হবে। এই 14 তারিখ অবধি একটা খারাপ যোগ আমরা পাচ্ছি। এই 14 তারিখের পর, 14ই এপ্রিলের পর রবি সরে গেলে কিছুটা ওই পঞ্চ যে গ্রহ সমন্বয় হয়েছে, যেটা নিয়ে ভিডিও করেছি, কিছু জাতক জাতিকা ভালো ফল পাবে। এবং যাদের ঢাইয়া চলছে, সিংহ রাশি, ধনু রাশি খুব চাপে আছে, মীন রাশিও চাপে আছে, কুম্ভ রাশিও চাপে আছে। মুক্তি পেয়ে গেল বৃশ্চিক, এবং কিন্তু বৃশ্চিকের পঞ্চমে শনি যাচ্ছে, কিন্তু তুলা রাশি খুব ভালো ফল দেবে, কারণ তুলা রাশির ষষ্ঠপতি শনি দারুণ ফল পাবে আগামী 2.5 বছর তুলা রাশি। এই যোগ থেকে আমরা খুব দানি মানুষ পাই। বৃহস্পতি দানের কারক গ্রহ। বড় বড় আম্বানি, টাটা, এরা কিন্তু দেশের জন্য অনেক কাজ করে। দেশের ফান্ডে, দেশের জন্য 1 টাকা করে পার নুনের প্যাকেটে দেশকে দান করে। টাটার তো নিজের ছেলে মেয়ে নেই। আম্বানির ছেলে, যার বিয়ে হলো কদিন আগে, তার একটা চিকিৎসালয়, পশু চিকিৎসালয়, যে চিড়িয়াখানা আছে, বিভিন্ন সেবামূলক কাজ সে গুজরাটে করছে। সে যেভাবেই পয়সা কামাক, বাট চ্যারিটি পাইবেন এখানে পাবে। বৃহস্পতি আর রবি থাকলে বড় চ্যারিটি এখানে আপনি পাবেনই পাবেন। বড় হসপিটালের মালিক, আমরি, আইএলএস, তারপরে আপনার সল্টলেকে আরও যেসব হসপিটাল আছে, তা খিদিরপুরে যেসব বড় বড় হসপিটাল আছে, এমআরআই, ঢাকুরিয়া এমআরআই, তারপরে ফর্টিস, এইসব হসপিটালের বড় বড় মালিক, যেখানে মানুষ রোগের ট্রিটমেন্ট করে। বড় বড় মেডিসিনের ডাক্তার, মেডিসিন মানে হচ্ছে এমডি প্লাস ডিএম। ডিএম মানে ডক্টর অফ মেডিসিন, এমডি হচ্ছে মেডিসিন অফ ডক্টর। এমডি মেডিসিনের ওপর ডক্টরি করেছে, প্লাস ডিএম। গ্যাস্ট্রেনোলজিস্ট, সেও মেডিসিন, কিন্তু ডিএম। যদি নর্মাল মেডিসিন ডাক্তার হয়, যদি ডিএম হয়, খুব ভালো পজিশনে, সে ভালো ভালো মেডিসিন জানবে, মেডিসিনের কম্পোজিশন বুঝবে, এবং সেই মেডিসিন লিখলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। এন্ডোক্রোনোলজিস্ট প্লাস এমডি ডিএম। শুধু এমডি করে আজকাল অনেকে লেগে সুগার স্পেশালিস্ট, ডায়াবেটোলজিস্ট, নট ডায়াবেটোলজিস্ট, তারা এমডি করে ডায়াবেটোলজিস্টের একটা কোর্স করেছে। কিন্তু যারা এন্ডোক্রোনোলজিস্ট, ডিএম বা এমডি, এমডি প্লাস ডিএম, তারা কিন্তু শুধু এন্ডোক্রোনোলজি, কিডনিরই চিকিৎসা করবে। কিডনি থেকে যে প্রবলেম আসছে, প্যাঙ্ক্রিয়াস থেকে যে সুগার বেরোচ্ছে না, তার ট্রিটমেন্ট করবে। কে করবে? এই রবি আর বৃহস্পতির জাতকরা। এখান থেকে বড় বড় লেভেলের ডাক্তার আমরা পেতে পারি। প্রত্যেক রবিবার 12টার মধ্যে যদি নিরামিষ খান, সূর্যকে ভালো রাখতে চান, মা মাতঙ্গীর বীজমন্ত্র জপ করতে পারেন। সেটা আমি ওপেনলি দিতে পারবো না, কিন্তু এই যে হাতে একটা কুশি নেবেন বা তাম্রপত্র নেবেন, যে জিনিসটা যেন তামারই হয়, সে তামার একটা বাটিই হতে পারে, তার মধ্যে একটা ছোটো কাঁটালি গলা, অল্প একটু দুব্য 4-5টা, একটা জবা ফুল এবং একটু আতপ চাল রেখে হাত জোর করে এই যে প্রণাম মন্ত্র বললাম, জবা কুসুমটিকে এইভাবে হাত বাটিতে রাখবেন, বাটিতে একটু জল রাখবেন, হাতের মধ্যে এরকম রাখবেন। ধরুন এইটা বাটি, এই বাটির মধ্যে জবা ফুল, তারপরে দুব্য, আতপ চাল, কলা এবং একটা হর্তুকি দিয়ে সূর্যের দিকে তাকিয়ে একটু দূর থেকে চেষ্টা করবেন 12টার আগে করা। 12টার পরে কোনো দিন কোনো সূর্যাস্ত, সূর্যার্ঘ্য করবেন না। জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপিয়ং মহাদ্যুতিম
ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম ঈদমর্গং মাতণ্ড ভৈরাবায় প্রকাশ্য শক্তি সহিতায় ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। বাড়িতে কলা গাছ থাক, তুলসী গাছ থাক, বট গাছ থাক, সজনে গাছ থাক, যাই থাক, সেই গাছের মধ্যে অর্ঘ্যটা দিয়ে দেবেন। জল টল কলা টলা সব যেন ওর মধ্যে পড়ে, ফলে কলাটা আপনি ফেলে দেবেন, বা সেই কলাটা আপনি খেয়েও নিতে পারেন ভাত খাওয়ার পর। আপনার রবি আরও তুঙ্গস্থ হবে। ওলবার্মা চুনি, ম্যাডাগাস চুনি কোনো পড়ার দরকার নেই। হ্যাঁ, এবার যদি কোনো কনজাংশানে যদি এই জাতকের নবতারা চক্রে যদি বৃহস্পতি খারাপ জায়গায় থাকে, রবি খারাপ জায়গায় থাকে, তাহলে এই ফলটা পাবে না। যদি জন্মকালীন বৃহস্পতি নিচস্থ থাকে তাহলে এই ফলটা পাবে না। দেখতে হবে যে আপনার বৃহস্পতি আর রবির যোগটা কতটা আপনার ফলপ্রদ, কতটা ফলদায়ক, কোন ঘরে ফল দিচ্ছে। রবির একটা দৃষ্টি 7 নম্বর, বৃহস্পতির 3টে দৃষ্টি। বৃহস্পতি কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিকে কি রাহু দৃষ্টি দিচ্ছে, রবিকে কি রাহু দৃষ্টি দিচ্ছে, কেতু দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে, শুক্র দৃষ্টি দিচ্ছে, না চন্দ্র দৃষ্টি দিচ্ছে। অনেক কিছু দেখার ব্যাপার আছে। এই যোগ থাকলো মানে আমি বলে দিলাম যশযোগ ধনযোগ, তা নয়। এগুলো বিচার করতে হবে, নবতারা চক্র। এবার দেখতে হবে আপনার পুত্র সন্তানের কারো গ্রহ হচ্ছে যখনই আপনার ছকে অন্তর্দশা, বা প্রথমে মহাদশা, তারপরে অন্তর্দশা, প্রত্যান্তর্দশা, সূক্ষ্মদশা, দেখা গেল রবি আর বৃহস্পতির যোগ হলে আপনি সন্তান আপনার হবেই হবে। এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে এই যোগটা যাদের বৃহস্পতি রবি থাকে। একাধিক পুত্রের জন্ম, এবং তার মধ্যে একটি পুত্র খ্যাতনামা হবেই হবে। ভারতবর্ষে প্রচুর খ্যাতনামী ব্যক্তি বা ব্যক্তিত্বা বা মহিলা আছেন, যারা ফাইটার প্লেন চালায়, যারা জাহাজ চালায়, যারা ট্রেন চালায়, যারা মেট্রো চালায়, যারা মুখ্যমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী দপ্তরে আছে, বিভিন্ন দপ্তরে আছে। এবার যদি বৃহস্পতির প্রাধান্য এই ছকে বেশি আছে, এবং আমি পরে এই যে আলোচনাটা করছি এর সাথে চন্দ্র বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি, বুধ বৃহস্পতি, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি শনি, বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু, এটা আগে করে নেব। পরে এবার এই যোগ লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় সেটারও ছোটো ছোটো ভিডিও হবে। আর বাড়ি রেনোভেটের কাজের জন্য আমি লাস্ট 15 দিন খুব ব্যস্ত ছিলাম, শরীরও খারাপ ছিল, প্রচণ্ড গরম, মিস্ত্রিদের সঙ্গে আমাকে থাকতে হয়েছে কাজটা তাড়াতাড়ি ওঠানোর জন্য। প্লাস সামনে হনুমান জয়ন্তী, রামনবমী, এই নিয়েও আমার মন্দিরে প্রায় দিনই মিটিং হয়, যেতে হয়। আজকেও যেতে হবে, মঙ্গলবার যাব। তো সুতরাং এবার বৃহস্পতির প্রাধান্য যদি বেশি থাকে, রবির প্রাধান্য যদি কম থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা প্রচণ্ড ওবিডিয়েন্ট হবে, বাবা মার কথা শুনবে, বাবা মাকে নমস্কার করবে, বয়স জ্যেষ্ঠদের সম্মান করবে, মুখের ভাষা ভালো হবে, মানুষকে মানুষ বলে মনে করবে। তো রবি যদি ভালো হয়ে যায়, তাহলে আইএসগুলো যেমন করে ঘুষ নেয়, টাকা নেয়, বিভিন্ন লাখ লাখ টাকা, আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা ঘুষ নেয় না। একটা পেট্রোল পাম্পের লাইসেন্স, মদের দোকানের লাইসেন্স, আবগারি ডিপার্টমেন্ট, বা এই মন্ত্রীর সঙ্গে বসিয়ে দেবো, এত টাকা দিয়ে দিন। কেউ বিনা পয়সায় আজকাল সেটিং করে না। কোনো মন্ত্রীর কাছে আপনি কোনো কাজ নিয়ে গেলে তার চেলাচামুন্ডাদের টাকা দিলে তবেই তার সাথে সেটিং হবে। সে আগে শুনে নেবে সে কত টাকা পাচ্ছে, তারপরে তাকে আপনাকে টাইম দেবে। রাইটার্সে হোক, নবান্নে হোক, দিল্লিতে হোক। বলেছি না সোলের এপিট আর ওপিট। এপিট হচ্ছে মোদি আর ওপিট হচ্ছে দিদি। রামনবমী নিয়ে দুজনেই ধর্মযুদ্ধ শুরু করেছে। এদিকে শুভেন্দু অধিকারী চিল্লাচ্ছে, ওদিকে ববি হাকিম চিল্লাচ্ছে। এখানে ববি হাকিমেরও তো অনেক দোষ আছে, এখানে শুভেন্দুরও অনেক দোষ আছে। কেন ধর্মকে নিয়ে রাজনীতি করছে? ভারতবর্ষ সব ধর্ম থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, পার্সি থাকবে, জৈন থাকবে, কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এইটা টার্গেট করুন। আজকে সংখ্যালঘু এলাকায় এত পরিমাণ মানে প্রোডাকশান হয় তাদের সন্তান, তাদের, আপনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গকে কটা খণ্ড দেখবেন তার কোনো হিসাব নেই। দেখা যাবে মালদা মুর্শিদাবাদ মিলিয়ে একটা আলাদা বঙ্গ হয়ে গেছে, অঙ্গবঙ্গ। সবাই তার, কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা। আমি কোনো পক্ষকে সমর্থন করি না। পদ্মফুল নিজের জন্য রাজনীতি করছে, কখনো আরএসএসকে ব্যবহার করছে, কখনো হিন্দু ধর্মকে ব্যবহার করছে, কখনো আপনার কুম্ভকে ব্যবহার করছে। আমাদের মাননীয়া চলে যাচ্ছে নিজের ওখানে, কখনো বলছেন আমার বাবা এই ছিলেন, আমার এই ওই ছিলেন। কেন এসব বলা থাক? তোমার প্রাইভেট ব্যাপারটা তুমি কেন বলছো? আমি তো কোনোদিন আমার বাবার নাম এখানে বলিনি, আমার সন্তান একটি তার নামও কোনোদিন বলিনি, আমার স্ত্রী একটি কখনও আপনারা দেখতে পাননি, আমার জন্মছকও বলিনি। তো বিভিন্ন জায়গায় গিয়ে এরকম অবিবেচকের মতো কথা বলে উদ্দেশ্য। এবং রামনবমীর দিন দেখবেন কী অবস্থা হয়। খারাপ হবে কি ভালো হবে সে তো হনুমানজি জানে, রামজি জানে, আমি তো জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে হিন্দুত্বকে ধরে রাখতে হবে। হিন্দু হচ্ছে সবথেকে প্রাচীন ধর্ম,
সনাতনী যারা, এদেরকে নিয়ে ছেলেখেলা করা উচিত না। পৃথিবীর অনেক মানুষ ইসকনের ভক্ত, অঘরী, নাগা এই সম্প্রদায় থেকে বিলং করে। আমি কি, অনেকে বলবেন আমার এই ভিডিও থেকে ভাট বকছেন, আমি ভাট বকছি না। আপনার বাড়ির পাশে ফ্ল্যাটে আগে মুসলিম বা সংখ্যালঘু ভাই পেতেন। আমি বলছি আমার গলির এই ফ্ল্যাটটার মধ্যে, আমি যে গলিতে থাকি, 5 থেকে 6টা মুসলিম পরিবার আছে। এবং শালালা এই গত লাস্ট নভেম্বর মাস থেকে মার্চের 1 তারিখ একটা বাড়ি ভাড়া করে থেকে গেল। রাত্রি 2টোর সময় চিল্লাচ্ছে, 3টের সময় চিল্লাচ্ছে ওনার ওয়াইফ, মানে জানানা। আমি হঠাৎ 2টোর সময় বাথরুম করতে উঠছি, এত চিল্লাচ্ছে, কী ব্যাপার না, ভিডিও কল করে কাশ্মীরে কথা বলছে। আমাদের কোনো হিন্দু ভাই এইরকম এলাকায় গিয়ে, রাজাবাজারে গিয়ে বা মেটিয়াবুরুজে গিয়ে করতে পারবে কি? হিন্দু আমাদের গোত্র আছে, আমরা হিন্দু, আমাদের গোত্র আছে, আর কোনো জাতের গোত্র নেই পৃথিবীতে, আর কোনো জাতের গোত্র নেই, শুধু গোত্র আছে হিন্দুদের। গোত্র নিয়ে একটা বইও হয়েছে। আমাদের ধর্মকে আমাদের রক্ষা করতে হবে, তা বলে কাউকে মারবো না, কাউকে গালাগালি দেবো না। এসো ভাই, একসাথে মিলে বসে কাজ করি। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। কারোর কোনো ঈদ সারা পৃথিবীর উৎসব, সারা পৃথিবী ন্যাশনাল হলিডেজ। 25শে জানুয়ারি সারা পৃথিবী ন্যাশনাল হলিডেজ, সেগুলো পালন করা হচ্ছে। 25শে ডিসেম্বর খ্রিস্টানের যিশুর জন্মদিন। তারপরে পাঞ্জাবিরা করছে গুরু নানক বার্থডে, জৈনরা করছে। সুতরাং সবাইকে নিয়ে চলতে হবে, কিন্তু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। বৃহস্পতি রবির যোগ নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আসবো বৃহস্পতি চন্দ্র নিয়ে। ভিডিও এখন প্রায় দিনই হবে, রোজ হবে, আর গ্যাপ যাবে না। আর আমার নিজের অনেক কাজ থাকে, আমি নিজে পুজো করি, নিজের মন্দির নিজে পরিষ্কার করি, নিজে ঝাড় দিই, সেই জন্য একটু সময় লাগে। বাট আপনাদেরকে পরবর্তীকালে ভিডিও আমি অবশ্যই দেব, এবং অথেন্টিক কথা, অথেন্টিক মন্ত্র সব কিছুই পাবে। দয়া করে আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি দিদিরও ভক্ত নই, আমি মোদিরও ভক্ত নই। আমি ভোট দিতে যাই, কাকে দিই আমি নিজেও জানি, চোখ বন্ধ করে টক করে যেখানে আঙুল পড়ে সেখানে দিয়ে চলে আসি, দেখিও না যে আঙুলটা কোথায় পড়বে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের একটা স্বীকারোক্তি দিলাম, লাস্ট 2011 থেকে আমি ভোট দিচ্ছি, চোখ বন্ধ করে যে কোনো একটা জায়গায় হাত পড়ে, হাত ওপরে প্রথম বটমে পড়ে, কি নিচের বটমে পড়ে, কি মাঝখানে বটমে পড়ে, কারোর একটা বটমে পড়ে, ভোটটা নষ্ট করি না, আমি নোটাতে দিই না, কিন্তু একটা না একটা কারোর জায়গায় পড়ে। সত্যি কথা বললাম, ধর্মস্থ বললাম। সবাই ভালো থাকবেন, বয়োজ্যেষ্ঠরা ভালো থাকবেন। সোডিয়াম পটাশিয়াম এই সময় ফল করে, বাচ্চারা রোদের তাপ থেকে সাবধানে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা।